আমাদের দেশের মানুষ আমরা ভালো হই মন্দ হই যেরকমই আমরা কিন্তু একরকম মানুষ। মনে করার কোনো কারণ নেই যে 5 তারিখের পর আমাদের সবার সফটওয়্যার ডাউনলোড হয়ে গেছে নতুন একটা ভার্সন বাংলাদেশ 2.0 আমরা সবাই ভালো হয়ে গেছে, এটা কিন্তু হয়নি। সরকার পরিবর্তন হয়েছে, একজন পালিয়ে গেছে, তার সাথের কিছু লোক পালিয়ে গেছে, কিছু লোক লুকিয়ে আছে, কিন্তু অ্যাজ এ হোল বাংলাদেশের যে 15 কোটি 17 কোটি মানুষ এরা কিন্তু বদলায় নেই। তারা আবেগ আপ্লুত হয়েছে, তারা ভালো কিছু হয়তো মনে মনে চায়, কিন্তু দিন শেষে তার যে চারিত্রিক কাঠামোটা এটা কিন্তু বদলেনি। সো আমাদের এটা মনে রাখতে হবে যে শুধু হ্যাঁ অবশ্যই যারা আমাদের পরিচালনা করবেন তারা সঠিক হলে বাকি লোকগুলো সঠিক হওয়া যাওয়ার প্রসেসটা দ্রুত তৈরি হবে, কিন্তু ওভারনাইট চেঞ্জ হবে না। এটা যদি আমরা এক্সপেক্ট করি তাহলে কিন্তু বড় ভুল হয়ে যাবে। সো আমাদের একটা বড় কাজ হবে সামনে এই শৃঙ্খলার জায়গায় মানুষের মধ্যে অ্যাওয়ারনেসটা বিল্ড করা। যে জন্য আমি সবসময় বলছি যে স্কুল কলেজের যে বিশেষ করে স্কুলের যে এডুকেশনটা এটা নিয়ে আসলে আমাদের আর এক্সপেরিমেন্ট করার কোনো প্রয়োজন নেই, এটা আমার ব্যক্তিগত মত। রাদার আমরা ভালো ভালো শিক্ষকদেরকে দেই, শিক্ষকদেরকে ট্রেন আপ করাই দেই এবং তারা ক্লাসে ক্লাসে ভালো কথা বলুক। হ্যাঁ, যে পাঠ্য বইয়ের শিক্ষা কতটুকু করাচ্ছে আমি এটা নিয়ে মোটেই বদার না, কারণ এখন ছেলেমেয়েরা এত স্মার্ট, ইউটিউব দেখে শিখে ফেলে, কিন্তু এই যে আদর্শের জায়গাটা, নৈতিকতা বোধের জায়গাটা, যে জায়গাটা আমাদের খুব খোকলা ভেতরটা, ওইটার উপরে আমাদের জোর দেওয়া খুব দরকার। এবং তারপরও তো আগে যেমন গণশিক্ষা ছিল ইত্যাদি, আমার কাছে মনে হয় যে আমাদের একটা বিরাট ফ্লো দরকার, মানে সব জায়গায় নীতি আদর্শের কথাগুলো আসতে থাকবে, যেন একটা মানুষ চাইলেও খারাপ কাজ করতে না পারে। একটা আমি এক্সাম্পল দিই, দেখবেন যে কোনো মানুষ, আমরা হয়তো বাইরে লাউড কথাবার্তা বলি, জোরে কথা বলি, কিন্তু আপনি দেখবেন মসজিদে ঢোকা মাত্রই যেই লোকটা নিয়মিত নামাজ পড়ে না সেই লোকটাও দেখবেন তার আচার আচরণের মধ্যে কিছুটা একটা সৌন্দর্য ভদ্রতা তৈরি হয়ে যায়। কারণ কি, এভেন এটা মন্দিরেও হবে, কারণ ওইখানকার এনভায়রনমেন্টে এটা সাপোর্ট করে না। এভেন আপনি যদি ওখানে একটু জোরে কথা বলবেন, দেখবেন আমার পাশের লোকটা আপনাকে যখন থামাবে সে কিন্তু অ্যাগ্রেসিভলি বলবে না, খুব আসলে ভাই একটু আস্তে দেখো সবাই নামাজ পড়ছে বা পূজা করছে, তুমি একটু চুপ হও, এরকম ভাবেই কিন্তু বলবে। তার বলার ধরনটাও খুব শালীন এবং মানুষটাও সাথে সাথে সাবধান হয়ে যাচ্ছে। আমি বলছি পুরো বাংলাদেশকে এরকম বানানো যায় কিনা। আমি জানি খুব ইউটোপিয়ান একটা কথা বললাম, বাট ভাবতে তো শুরু করতে হবে।